আমরা কি ভোট বিক্রি করি না ভোট কারো কাছে লিজ দিছি? ভোটাররা কি কারো কাছে বা কোন টিমের কাছে বা কোনো ব্যক্তির কাছে কি ভোট জমা দিয়ে দিছি? বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোহন মিয়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তাগণ বলেন, সলুকাবাদ ইউনিয়নে প্রথম উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সলুকাবাদের কৃতি সন্তান মোহন মিয়া বাচ্চুর মাধ্যমে ইউনিয়নের সম্মান ধরে রাখতে হবে। মঙ্গলবার রাতে বাগবির বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তাগণ বলেন, বারবার পলাশ ও ধনপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে উন্নয়ন বঞ্চিত সলুকাবাদ ও অন্যান্য ইউনিয়নের মানুষ। বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোহন মিয়া বাচ্চু একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, যে দলের পরিচয় নিয়ে একজন নেতা প্রতিষ্ঠিত সে দলকে নিয়ে তিনি ব্যঙ্গ করে কথা বলেন। আমাকে নিয়েও ভোটারদের নিয়েও ব্যাপার মন্তব্য করেন। দলকে এবং আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা হয় এবং সলুকাবাদ ইউনিয়নের সকল ভোটই দিয়ে দেওয়া হয়। আর আমরা কি সলুকাবাদ ইউনিয়নের ভোটাররা কি কারো কাছে বা কোনো টিমের কাছে বা কোনো ব্যক্তির কাছে কি ভোট জমা দিয়ে দিচ্ছি? বিশ্বম্বরপুর উপজেলা 5টি ইউনিয়ন, 175টি গ্রাম, 1,20,000 ভোটার, বিশাল এরিয়া। প্রায় 3 মাস যাবৎ আমি একাই ছুটেছি গ্রাম থেকে গ্রামে, প্রায় 90টি গ্রাম হেঁটেছি। যতগুলো পয়েন্ট আছে, যতগুলো বাজার আছে, সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন। আজকে যারা উপস্থিত আছেন, প্রথমে আমি সকলের কাছে জানতে চাচ্ছি, যদি আপনারা বলেন যে আর আগাবো না, মনোনয়ন প্রত্যাহার করে ফেলো, মনোনয়ন প্রত্যাহার করে নেব, আপনারা কি বলেন? আমি কি আগাবো না বাদ দিয়ে দিব? আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা এগিয়ে যাওয়ার জন্য বলছেন, আজকে থেকে আমি কোনো দলের না, আমি কোনো ব্যক্তির না, আজকে থেকে আমি আপনাদের সবার। আজকে অনেকের মনে এই প্রশ্ন জাগে, অনেকের এই দ্বিধা জাগে যে এত বড় সাগর কিভাবে পাড়ি দিব, এত বড় কঠিন যুদ্ধ। আসলে কঠিন মনে করলেই কঠিন। কাজী নজরুল বলেছেন, বদলে যেও না, বদলে দিও। আমরা যদি মনে করি আমার আজকের এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ, আমি যে চেয়ারম্যান হব, চেয়ারম্যান হয়ে কোটি কোটি টাকা কামাবো, আমার অবস্থান পরিবর্তন করব, এই জন্য নয়। আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, যেহেতু আপনারা আমাকে বলেছেন এগিয়ে যাওয়ার জন্য, আমি কিন্তু তথাকথিত যে সিস্টেমে আমরা অভ্যস্ত, নির্বাচনের স্বাভাবিক যে চিত্র দেখে আমরা অভ্যস্ত, সেই স্বাভাবিক নির্বাচন কিন্তু আমি করতে পারবো না, বা আমি আপনাদেরকে উপহার দিতেও পারবো না। এবার যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যাকে ইচ্ছে তাকে ভোট দেন। আমি সলুকাবাদ ইউনিয়নের প্রার্থী, তাই বলে যে আপনারা সবাই আমাকেই ভোট দিবেন, আমি এটা বলি না। আপনারা যাকে ভালো লাগবে, আপনারা যদি মনে হয় যে 5 জন প্রার্থী আছে, 5 জন প্রার্থীর মধ্যে আমি যোগ্য না, আমার চেয়ে অন্য কেউ আপনাদের জন্য ভালো হবে, দেন, তাকে ভোট দেন, সমস্যা নাই। কিন্তু কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের গীবত অত্যন্ত দুঃখের বিষয়, একেবারে না বললেই নয়। কিছুদিন আগে, আমি নাম বলবো না, যে কোনো এক জনসভায় দলকে এবং আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা হয় এবং সলুকাবাদ ইউনিয়নের সকল ভোটই দিয়ে দেওয়া হয়। আর আমরা কি সলুকাবাদ ইউনিয়নের ভোটাররা কি কারো কাছে বা কোনো টিমের কাছে বা কোনো ব্যক্তির কাছে কি ভোট জমা দিয়ে দিচ্ছি? ভোট আমার, ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমরা কি ভোট বিক্রি করি না ভোট কারো কাছে লিজ দিছি? ভোট দিব জনগণ, ভোট দিবে পাবলিক, যার ভোট তাকে দিবে। এখন আমরা একজন ভোট দিয়া বানায় ফেলাইতেছি যে এই জায়গায় কার কোনো ভোট নাই। তা আমার অনুরোধ থাকবে সকল প্রার্থীদের প্রতি, আপনারা ভোটারদের কাছে যান, জনগণের কাছে যান, আপনারা অতীতে কি করছেন, ভবিষ্যতে কি করবেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এগুলা বলেন। যদি ভোটাররা ভোট দেয়, ভোটাররা যাকে ভোট দিবে সে পাস করবে। শুধু শুধু অপপ্রচার করবেন না এবং
কারণ আমি গিবত করবেন না। আপনাদের এই বাগবের প্রাইমারি স্কুল, রতারগাঁও হাই স্কুল, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদুল্লাহ হল, মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন প্রাচ্যের অক্সফোর্ড। এই নির্বাচনটা কিন্তু দেশের, আগেই বলেছি, দেশের জন্য, আমাদের সকলের জন্য। অতএব সকলের প্রতি অনুরোধ থাকবে, আমি চেষ্টা করব, যেহেতু 90টা গ্রাম হেঁটেছি, বাকি যেটুক সময় আছে, যতগুলা গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে যাওয়ার চেষ্টা করব, প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করব, সবার কাছে যাওয়ার চেষ্টা করব, সবাইকে মেসেজ দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ আমি প্রার্থী, যদি আমাকে ভালো লাগে ভোট দেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অতীতের ন্যায় এবারও যারা আমাকে চান, যারা আমার প্রতি বিশ্বাস আস্থা আছে যে আমি আপনাদের মুখ উজ্জ্বল করতে পারবো, আমি এই বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন করতে পারবো, তথা এই সুলুকাবাদের উন্নয়ন করতে পারবো। কারণ এই সুলুকাবাদ ইউনিয়ন বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন, মুক্তিযোদ্ধার সংখ্যাও সবচেয়ে বেশি, আয়, উন্নয়ন, ট্যাক্সও সবচেয়ে বেশি, কিন্তু নেতৃত্বের দিক দিয়ে আমরা বঞ্চিত। আজকে যে কোনো সংগঠনের নেতৃত্বের দিক থেকে আমরা বঞ্চিত, আর উপজেলার ক্ষেত্রে তো আমরা কল্পনাই করতে পারি না, চিন্তাই করতে পারি না। তো আপনাদের কষ্ট করার কিন্তু প্রয়োজন নাই, শুধুমাত্র কি ভোট দিবেন, ভোটটা দিলেই তো হয়। যদি সবাই সিদ্ধান্ত নেয় যে আমরা ভোট দিয়ে দিব, তাইলেই তো হয়, নাকি আর অন্য কোনো কিছু দরকার আছে? এখন ভোট হচ্ছে বিবেক। আপনি আমাকে ভোট দিবেন, আপনার ভোট আমি পেয়ে আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, আমি যদি খারাপ কাজ করি, আপনারা এটার ভাগিদার হবেন। আর যদি আমি ভালো কাজ করি, ভালো কাজেরও ভাগিদার হবেন। আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, যেহেতু আমার ইউনুস ভাই বলেছে যে আমি এর জন্য জনগণের পাশে থাকি, আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দেবো দিচ্ছি, আমার দ্বারা কখনোই আপনাদের অমঙ্গল হবে না, আমার দ্বারা কখনোই কোনো ধরনের নয়ছয় হবে না, কোনো ধরনের দুর্নীতির আশ্রয়ে আমি যাব না। যদি ঘরবাড়ি, টাকা পয়সার নেশা থাকতো, স্বপ্ন থাকতো, তাহলে আমিও ঘরবাড়ি করতে পারতাম, এরকম সুযোগ আমার ছিল। আল্লাহর রহমতে যতটুক মেধা, যতটুক জ্ঞান আল্লাহ দিয়েছেন, বাকি সময়টুক আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সঠিক পথে, হকের পথে, ন্যায় নীতির পথে রেখেই এ দুনিয়া থেকে বিদায় নেবেন বা বিদায় করবেন, এ প্রত্যাশা করি। সকলের প্রতি সর্বশেষ দল মত নির্বিশেষে আপনারা কাজ করে যাবেন এবং কোনো ধরনের কাউকে, কোনো প্রার্থীকে কটাক্ষ না করে, কোনো ধরনের উস্কানিতে না জড়িয়ে, কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়িয়ে অত্যন্ত ভদ্রভাবে, অত্যন্ত সুন্দরভাবে প্রচার প্রচারণা করবেন। এবং বিরোধী যারা আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, অনেকে আছেন খুব কষ্ট দিচ্ছেন অপপ্রচার করে, মিথ্যাচার করে, আপনারা এটা পরিহার করুন। এটা আপনাদের জন্যই অমঙ্গল, আপনাদের জন্যই খারাপ। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর, অংশগ্রহণমূলক এবং একটি উৎসবমুখর নির্বাচন করি। এই নির্বাচনে যে পাশ করুক তাকে সকলে মিলে বরণ করে এই বিশ্বম্ভরপুর উপজেলাটাকে একটি আদর্শ প্রতিষ্ঠা করি। সবাই সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সলুকাবাদের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদু মিয়া, আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, ইউপি সদস্য তাজুল ইসলাম সহ অন্যান্যরা। আমাদের আশা পূরণ করার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, মোহন মিয়া বাচ্চু সকলের কাছে যাওয়ার মতন এককভাবে সম্ভব নয়। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত জোড়ে বলছি, এই মোহন মিয়া বাচ্চু হয়ে আমরা চেষ্টা করব তার বিজয় যেন, সুলুকাবাদের বিজয়, বিশ্বম্ভরপুর উপজেলার বিজয় যেন আনতে পারি। সবার কাছে অনুরোধ থাকবো যে বাচ্চু ভাইকে আমরা সবাই মিলে তারে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি, দিয়া সেটা তো আমরা ভাস করে যেমন তার ক্ষমতা জানতাম পারি, তার গাড়িটাও আমরা সুলুকাবাদ দেখতাম পারি যে একটা গাড়ি আমরা জীবনে যে বাচ্চু মিয়া চেয়ারম্যান হইলো আর গাড়িটা আইলো। মোহন মিয়া বাচ্চু আমাদের ছোট ভাই, আমাদের এলাকার সন্তান হিসাবে শুধু আমরা সন্তান হিসাবে মনে করতে হবে না, অর্থ বিশ্বম্ভরপুর উপজেলার সন্তান মনে করতে হবে। সেই হিসাবে আমি মনে করি সেই নির্বাচন মোহন মিয়া বাচ্চুর নির্বাচন নয়, সেই নির্বাচন হয়েছে কার? আপনাদের নির্বাচন, আপনাদের গোটা বিশ্বম্ভরপুর নির্বাচন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, মোহন মিয়া বাচ্চু হয়ে আমরা কাজ এগিয়ে যাই, আমরা কাজ চালিয়ে যাই।
বহুত দিছি আইনি দাঁড়াইছি এরা আমরা এনে উপযুক্ত লোক নাই কারে দেয়া না মিশাটা করলাম এই জীবনে দিছি আর আমরা জীবনে ভায়াম কিনা ভায়াম আল্লাহ জানে আমার কথাটা রইল সুলুকাবাদ ইউনিয়নবাসী যারা আছেন আমি একটাই ধন্যবাদ দেই কোনো লোক দাঁড়াইছে না এই বাচ্চু কেসা খায়া যা আবার দাঁড়াইছে এইভাবেই চলবেন যাতে মানুষের চলনা না দেয়া আপনার ভোটটা ছিনায় না নিতে পারে বহুদিন দেখছি দিয়া তো ওহান আমরা সবাই যেভাবে মহান বাচ্চুকে জয়যুক্ত করতে পারি এই চেষ্টা অনুযায়ী আমরা চলব। মোহন বাচ্চু একা সবের কাছে গিয়ে ভোট চাওয়া সম্ভব নয়। আমরা যদি সবাই একবার একটু মায়ার দৃষ্টিতে তাকাই আমাদের জয় ছিনিয়ে আনা সম্ভব। এই জয় শুধু মোহন বাচ্চুর নয়, এই জয় পুরা সলুকাবাদের। যে আমরা যদি খুশি হয়ে থাকি আর যদি আমরা মনে প্রাণে মোহন ভাইকে ভালোবেসে থাকি তাহলে আমরা উপজেলা নির্বাচনে ওনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই কি না? আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আসেন, আমরাও আসি, ওই লোকরে উপজেলা নির্বাচনে জয়যুক্ত করি। যে ছেলেটা আমরা সলুকাবাদের গর্ব, কারণ অত বছর ওই যে নির্বাচন আইতেছে কেউ তো এতটুকু সাহস করে নাই, আমরা গৌরবটা ধরে রাখতে পারতাম না।